ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস থেকে। তো নতুন কর্মসংস্থান পেপারে এটি পাবলিশ করেছে যে জুন মাস থেকে আবেদন শুরু হবে এবং শূন্যপদ বিষয়ে সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করে দিয়েছে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কবে থেকে আবেদন শুরু হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কতগুলি শূন্যপদ রয়েছে, জেলাভিত্তিক কিন্তু এখানে পাবলিশ করেছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হবে সেই সমস্ত পদের নাম কিন্তু নতুন করে প্রকাশিত করেছে। আপনারা অবশ্যই দেখবেন কর্মসংস্থান পেপারটি নতুন পেপার, আপনারা অবশ্যই ডাউনলোড করে সমস্ত তথ্যগুলি নিজে বাড়িতে বসে নিজের মোবাইলে কিন্তু দেখতে পারবেন। আশা করি বোঝা গিয়েছে। এরপরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদে নতুন করে জুন মাসে নিয়োগ শুরু হবে। এরপরে বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেখো ১৪ পাতায় কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো চলো ১৪ পাতায় চলে যাওয়া যাক। তো অবশ্যই কর্মসংস্থান পেপারের ১৪ পাতায় আমরা চলে যাচ্ছি। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। এছাড়াও আমাদের ভিডিওর ডিসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা প্রত্যেক দিন সরকারি অথবা বেসরকারি চাকরির খবর কিন্তু পেয়ে যাবেন সবার আগে। তো আমরা চলে এসেছি আমাদের এই ১৪ পাতায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে আসে ১৪ পাতায় পঞ্চায়েতে ৬,৫৫২টি শূন্যপদ, এখানে কিন্তু সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে। তো আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এখানে নবান্ন সূত্রে খবর, নাম রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া আগে শুরু হয়েছে। আমরা প্রত্যেকে জানি আগে শুরু হয়েছে। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন, যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম তাড়াতাড়ি এসেনটা করে রাখুন বলে এখানে উল্লেখ করা রয়েছে। তবে অনলাইনে দরখাস্ত করার সময় ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পরে যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে, মানে এর তরফ থেকে বিজ্ঞপ্তি দিলে তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে ও না ওই ওয়েবসাইটে, এই যে এখানে যে ওয়েবসাইটটা আমরা এটা প্রত্যেকে জানি, এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এরপরে উল্লেখ করেছে এখানে জেলাভিত্তিক শূন্যপদগুলি, যে প্রতিটি জেলায় কতগুলি করে শূন্যপদ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলায় এতগুলি শূন্যপদ রয়েছে, ২৪ পরগনায় কতগুলি শূন্যপদ, প্রত্যেকটা জেলায় কিন্তু শূন্যপদ রয়েছে। টোটাল কতগুলি শূন্যপদ? ৬,৫৫২টি শূন্যপদে এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে আবেদন করতে পারবে। আবেদন শুরু হবে জুন মাসে। তো অবশ্যই আপনারা এই পেপারটি ডাউনলোড করে সমস্ত তথ্য দেখবে, আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে।